পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছরে সেপ্টেম্বর মাসকে ঘিরে সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ঘটনা ঘটেছে। এসব সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার 17 আগস্ট দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক। সভায় বক্তারা বলেন, অতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, প্রশাসন সহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। আসন্ন সেপ্টেম্বর মাসকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের সুযোগ না পায়, সেজন্য আগাম সতর্কতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, গুজব ও উস্কানিমূলক প্রচারণা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সার্বক্ষণিক সমন্বয় জোরদারের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবরদানোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ খাগড়াছড়ির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় DGFI-এর ডেট কমান্ডার কর্নেল মাহফুজুল বারী, খাগড়াছড়ির পুলিশ সুপার মোর্তজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের অধিনায়ক সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।